তো দেখো বন্ধুরা, ওই যে তোমার দাদাভাই দেখো মাছ দেখছে, আর এখানে দেখো জলের কিরম স্রোত। আর এটা আমাদের কালভার্ট বলে। তো এইখানে দেখো বসার জায়গা আছে, আর এইখান দিয়ে দেখো কি পরিমাণ জল যাচ্ছে। দেখো দেখো ওই যে জল চলে যাচ্ছে, আর মাছ, প্রচুর মাছ। আর এই যে তোমার দাদাভাই সেই পাট ছাড়িয়েছিল, এই যে পাটকাঠিগুলো দেখো এইভাবে রোদে দিয়েছে, বাড়িতে নিয়ে যাওয়া হবে ছাদে। আর দেখো বসে পড়েছে তোমার দাদাভাই। কি দেখছো? মাছ। দেখো এখানে জলটা খুব সুন্দর পরিষ্কার। এই জলটা এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বেরোচ্ছে। দেখো তো দেখো এই যে ছেলেকে কেটে দিয়েছি আর মেয়েকেও দিয়েছি। দেখো ছেলে খাচ্ছে, আর ছেলের জিভটা দেখো পুরো গোলাপি হয়ে গেছে। আর এর বীজগুলো জানো তো বেশ মানে কালো জিরের মতন অনেকটা দেখতে। আর মেয়েও দেখো এই যে খেয়ে নিচ্ছে। মেয়ের ঠোঁটটা দেখো পুরো গোলাপি হয়ে গেছে। আর এই দেখো খুব সুন্দর। তাহলে বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর দেখো সকালবেলায় ছাদে উঠে পড়েছি, ছাদটাকে ঝাঁট দিচ্ছি। কেন জানো তো? তো দেখো ছাদটা অনেক নোংরা হয়ে আছে, কারণ হচ্ছে এখানে কদিন ধরে পাট মানে শুকো দেওয়া হচ্ছিল। সেটা তো তোমরা আগের ব্লগে আমি তোমাদের শেয়ার করছি সবটাই। আর এই দেখো পাট এখানে দেওয়া আছে। আমি ছাদটা পাটকাঠি ছিল অনেক ছোট ছোট, সেগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করছি। আর এখানে পাটকাঠি আছে জানো তো। তোমার দাদাভাইকে বলেছিলাম অল্প এনে দাও, একটু শুকিয়ে নেবো, তারপর তো রান্না করতে হবে, তাই না? আমাদের এখানে পাটকাঠির জালেই রান্না হয়। আর তোমাদের অবশ্যই শেয়ার করবো তোমার দাদাভাই কোথায় পাটকাঠি রোদে দিয়েছে। আর আমি এগুলো এক জায়গায় জড়ো করে নিয়েছি, আর যে একাটি এনে দিয়েছে জানো তো। আর তোমার দাদাভাইকে বলেছি অল্প অল্প করে নিয়ে আসবে, কারণ একসঙ্গে আনতে পারবে না, অনেকগুলো আছে। পাটের পর্ব শেষ, মানে শুকনো এই কটাই আছে। এই কটা তুলে রেখে দিলে আমার পাট শুকনো পুরো কমপ্লিট। এরপর পাট কাটির ঝামেলা। চলো আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। এই দেখো ড্রাগন গাছটা দেখো, একটা ড্রাগন ফল হয়েছে। তো তোমরা ভাবছো বাবা এই গাছেও ড্রাগন ফল হয়েছে, এখনও গাছ তো বড়ই হয়নি। সেটাই হচ্ছে আসলে মানুষকে ভুল ভালো বোঝানো হচ্ছে, কারণ এটা হচ্ছে একজন দিয়েছে ওপর থেকে, এটা ব্যাস মানে সাজিয়ে রাখার জন্যই রেখেছে। তোমরা ভাবছো যে সত্যিই হয়তো হয়েছে, হতেও পারে, তাই না? তো দেখো এই যে আমি তুলে নিয়েছি, আর দেখো দেখাচ্ছি তোমাদের বেশ ভালো করে। গাছটা কিন্তু খুবই ছোট, কদিন পর হবে, এখনও হওয়ার সময় হয়নি। তো তোমার দাদাভাই এনেছিল এখানে একটা, ব্যাস আমার মেয়ে কী করছে, ওর গাছের ওপরেই লাগিয়ে রেখে দিয়েছিল। আর দেখো মেয়ে দেখাচ্ছে। আর টাটকা হলে পুরো বোঝাই যেত, এটা যেহেতু দুদিনকার তোলা এমনিতেই বোঝাই যাচ্ছে। আর দেখো এদিকে আমার পাটগুলো আছে হাওয়াতে, বেশ দুদিকে দড়ি টাঙিয়ে পাটগুলোকে রেখেছি। আর এদিকে পাটকাঠি আছে। আর মেয়ের হাতে দেখো ড্রাগন ফলটা, এটা নিচে নিয়ে গিয়ে কাটবো। দুটো দিয়েছিলো, একটা রাতে খাওয়া হয়েছিল, মানে খেতে তেমন ভালো না, কিন্তু আমি তো খেয়েছি। আমি কোনো দিন খাইনি, জীবনে ফার্স্ট মানে প্রথম খেলাম। খুব একটা খারাপ না, যাদের ভালো লাগে। আমি, ছেলে, তোমার দাদাভাই কেউই খেলাম না, মেয়ে খেতে খুব ভালোবাসে। আর এইখানটায় দেখো জলের স্রোত দেখো এই যে। তারপরে আমরা একটু মাঠে বেড়ানোর জন্য চলে এসেছি, অনেক দিন মাঠে আসা হয়নি। মাঠে বলতে কি, দেখো এই যে এখানটায় আমি বসে আছি, জল যাচ্ছে আর আমি এখানে বসে বসে দেখছি। আর তোমার দাদাভাই বলে আজকে তো কোনো সবজি তোলা নেই, তো আজকে চলো একটু বেড়াতে যাই। আর ওই যে পাটকাঠিগুলো দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো বন্ধুরা, ওই যে তোমার দাদাভাই দেখো মাছ দেখছে, আর এখানে দেখো জলের কিরম স্রোত। আর এটা আমাদের কালভার্ট বলে। তো এইখানে দেখো বসার জায়গা আছে, আর এইখান দিয়ে দেখো কি পরিমাণ জল যাচ্ছে। দেখো দেখো ওই যে জল চলে যাচ্ছে, আর মাছ, প্রচুর মাছ। আর এই যে তোমার দাদাভাই সেই পাট ছাড়িয়েছিল, এই যে পাটকাঠিগুলো দেখো এইভাবে রোদে দিয়েছে, বাড়িতে নিয়ে যাওয়া হবে ছাদে। আর দেখো বসে পড়েছে তোমার দাদাভাই। কি দেখছো? মাছ। দেখো এখানে জলটা খুব সুন্দর পরিষ্কার। এই জলটা এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বেরোচ্ছে। দেখো এখানে তোমার দাদাভাই পাট ছাড়িয়েছে, পাটগুলো দেখো কাঠিগুলো এখানেই এইভাবে দাঁড় করিয়ে রেখেছে, তাহলে হাওয়াতে শুকিয়ে যাবে। ওপরেগুলো শুকাবে, ভেতরেগুলো নয়। আর এদিকে অনেকের আছে দেখতে পাচ্ছে, আমাদের এরকম 3 মোট আছে। আর এখান থেকেই তোমার দাদাভাই অল্প অল্প করে নিয়ে যায়, আমরা ছাদে দিই। আর একসঙ্গে তো নিয়ে যেতে পারবে না, এগুলো খুবই ভারী, মানে এখন কাঁচা অবস্থায় তো, শুকিয়ে গেলে হালকা হয়ে যাবে। তারপর দেখো তোমার দাদাভাইয়ের আমি বাড়ি যাচ্ছি, কারণ বাড়িতে গিয়ে একটা ড্রাগন ফলটা কেটে তোমাদের দেখাবো। একটা রাতে খাওয়া হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি।
আর এটা অবশ্যই তোমাদের দেখাবো। আর তোমরা কারা কারা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বলো কমেন্টের মাধ্যমে। আর চলো দেখাচ্ছি, কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, জমিতে পুরো জল জমে আছে, জমিতে পুরো জল জমে আছে, মানে কোনো কিছু সবজি এখন চাষ করা যাবে না, এই সময় সমস্যাটা হবে। আমাদের ঝিঙে গাছও তোমাদের আমি অল্প কিছুটা হলেও আগে শেয়ার করেছি। আর এখানে দেখতে পাচ্ছ এই যে রাস্তার দুধারে দেখো বাঁশ গাছ। আর এদিকে তোমার দাদাভাইয়ের আমি চলি, তোমার দাদাভাই মোবাইল নিয়ে এসেছে, মোবাইল দেখছে। আর এদিকে অনেকে জানো তো পাট ছাড়াচ্ছে, তোমার দাদাভাইকেও বলেছিল পাট ছাড়ানোর জন্য। এদিকে দেখো কলা গাছের দেখো এদিকটায় দেখো কত জল জমে আছে। আর এদিকে সবাই দেখো পাট ছাড়াচ্ছে। তোমার দাদাভাই পাট ছাড়াতে গেলে কী বলতো পচা জল, মানে পাটটাকে তো পচিয়ে তৈরি করতে হয় তাই না, পাটের সুতো। আর এই দেখো অনেকে ছাড়াচ্ছে, জলটা দেখো অবস্থা দেখো, দেখো কাঁচা পাটগুলো মানে কাঠিগুলো দেখো এইরকম লাগে দেখতে। তো এই দেখো তোমার দাদাভাইয়ের আমি চলো বাড়ির দিকে যাচ্ছি। আর রাস্তাটা পুরোটাই ফাঁকা, অনেকে পাট দিয়েছে দেখতে পাচ্ছ। ওই যে পুকুরে জলটা যখন পাট দেওয়ার আগে পুকুরে জলটা না বেশ পরিষ্কার থাকে, পাটটাকে পচিয়ে না পুকুরে জল মাছ থাকলেও সে মাছগুলো মরে যায়। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো বাড়িতে চলে এসেছি। আর দেখো ফলটাকে ধুয়ে নিচ্ছি, ফলটা দেখে বোঝাই যাচ্ছে টাটকা নয়, মানে মানুষকে ভুলভাল বোঝানো আর কি, সেটাই আর কি দেখাতে চাইছি। তো দেখো এই যে এতটাই নরম যে দেখো মানে হাতে করেই দেখো ছাড়ানো যাচ্ছে, আর দেখতে খুব সুন্দর লাগছে। আমি আর তোমার দাদাভাই রাতে খেয়েছি, ছেলে মেয়েও খেয়েছে, এটা হয়তো মেয়ে খাবে আর ছেলে খাবে। তোমাদের আমি দেখাচ্ছি জিনিসটা কতটা সুন্দর। আর এই ফলগুলো সহজে পাওয়া যায় না, খুব শখ করে আমার ভাইয়ের বউ দুটো গাছ দিয়েছিল। তো আমাকে একটা বললো দিদিভাই তুমি নিয়ে যাও বাড়িতে লাগাবে, আমাদের বাড়িতে একটা থাক। ওদের বাড়িরটা মনে হয় এখনও বড়ো হয়নি, আমাদের বাড়িরটা অনেকটাই ডালপালা ছেড়েছে, তোমাদের দেখেছি। আর দেখো ছেলে দেখো খাইয়ে নিচ্ছে, মেয়েও খাচ্ছে, দেখো দেখো দেখাচ্ছে। আর মেয়ের ঠোঁটটা তো পুরো গোলাপি হয়ে গেছে। আর ছেলেকে দেখো এইভাবে দেখো দেখো কীভাবে খাচ্ছে, দেখো এই দেখো দেখো কালারটা দেখো মুখের। আর এই যে ওদের আমি কেটে দিলাম দুজনকেই। আর এই দেখো খাচ্ছে, বললো কোনো স্বাদ নেই মা, মাঝে মাঝে আবার বলছে ভালো লাগছে। আর ছেলেকে দেখো বীজগুলো হাতে করে বীজগুলো দেখে যেন মনে হচ্ছে সেই কালো জিরে হয় না যেরকম মুখে দিলে যেরকম হয়, সেরকম আর কি খেতে অনেকটা। আর চলো এর যে ছাড়ানোর পর যে খোলাটা তোমাদের দেখাচ্ছি, দেখো খুব সুন্দর লাগছে, একটা ফুলের মতন তাই না। তো চলো বন্ধুরা ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও।